নমস্কার, রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো মৌরলা মাছের বাটি চচ্চড়ি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এটা বানানোর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের সরু সরু করে কেটে রাখা আলু, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটা টমেটো টুকরো করে নিয়েছি সেটা। এরপর দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেব, দুটো কাঁচা লঙ্কা আর 2 চা চামচ সর্ষে বাটা দিয়ে দেব। তারপর একটা কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করতে দেব। তেলটা গরম হয়ে গেলে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এরপর দেব 5 কোয়া মতো রসুন থেঁতো করে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দেব। এটা দেওয়ার পর রসুনটা হালকা করে ভেজে নেব। তারপর নামিয়ে ওই আলুর মধ্যে দিয়ে দেব। এবার সব একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই একটু ধনেপাতা কুচি দেবেন। ধনেপাতা দিলে স্বাদ আর গন্ধটা বেড়ে যায়। সব কিছু ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর আমি 200 গ্রাম মৌরলা মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দেব। মাছটাকেও আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মাছটা আলু আর মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা টিফিন বক্সের মধ্যে সব কিছু নিয়ে নেব। তারপর টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দেব। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে নিতে পারেন, নয়তো ওপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে জল দিয়ে দেব। জলের মধ্যে একটা স্ট্যান্ডে রেখে দেব। তারপর ওই টিফিন বক্সটা স্ট্যান্ডের ওপর আস্তে করে বসিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে কম আঁচে 30 মিনিট রান্না হতে দেব। 30 মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন টিফিন বক্সের ঢাকনাটা খুলে সার্ভ করে দেব। দেখুন একবার কতটা সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।